আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি একটু টুকটাক শপিং করার জন্য। আমাদের একটু শপিং করতে হবে, যার জন্য আজমি কাছ থেকে আসার পরেই আমরা বের হয়ে গেলাম। আজমি বলেছিল যে রেডি হয়ে থাকতে, ও এসে বেশিক্ষণ টাইম নেবে না, কারণ শপিং মল যেহেতু বেশিক্ষণ আর বাকি ছিল না বন্ধ হয়ে যেতে। তো আকাশে খুবই মেঘ জমা ছিল আজকে, দেখে খুব ভালো লাগছিল আকাশটা। তো আমরা চলে আসলাম নেক্সটে। খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমার কেন জানি নেক্সটের কালেকশন খুবই ভালো লাগে, আর আমাদের জন্য নেক্সটের সব জামা কাপড় একদম প্রপারভাবে ফিট হয়। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের আসলে আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আজমি কাছ থেকে আসার পরে তারপরে আমরা এসেছি, আর শপিং মল 7টার দিকে বন্ধ হয়ে যাবে, তার জন্য আমরা একটু তাড়াহুড়া করেও দেখছিলাম। কিন্তু আমরা যেরকম টাইপের চাচ্ছিলাম ঠিক ওই রকম টাইপের পাচ্ছিলাম না। সব কিছু পিঙ্ক হোয়াইটের মধ্যেই আসলে চোখে লাগছিল। আর ইদানিং না কেন জানি আমার একটু কালারফুল জিনিস পরাতে ভালো লাগে বাচ্চাদেরকে। তো আর কেন জানি আমার পার্টি ড্রেস একদমই ভালো লাগে না, আমি জানি না, মানে পার্টি ড্রেসের দিকে চোখই যায় না আমার। তো এই ড্রেসটা আসলে নাভিয়া ধরে আমাকে বারবার দেখাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল যে উইন্টার এই ড্রেসটা পরলে ভালো লাগবে। তারপরে আমরা আরেকটু বেবিদের সেকশনে চলে আসলাম, বাট ওরকম কোনো কিছু পছন্দ হয় নাই। তারপরে এই তো আজমিকে যখনই বললাম যে একটু ভিডিও করি, তখনই আজমি চুল ঠিক করা শুরু করে দেয়। এইটা আজমি সব সময় করে, ক্যামেরা ধরলেই ওর চুল ঠিক করতে হবে। তো মিরর দেখে মনে হলো আমার নিজেকেও একটু ভিডিও করে নেই। এই কুর্তিটা আমার খুবই ফেভারেট, এই সামারে এই কুর্তিটা আমি অনেক পরেছি। এটা আমাকে আমার চাচি শাশুড়ি গিফট করেছে। আর এই যে স্যান্ডেলগুলো, এগুলো আমার বোনের থেকে আমি নিয়ে আসছি। আমার বোন বাংলাদেশে যখন গিয়েছিল তখন নিয়ে গিয়েছিল, ওর থেকে আমি এগুলো নিয়ে চলে আসছি। আর ক্যান্ডেলস দেখে খুবই ভালো লাগছিল। আমার বাসার জন্য একটু ক্যান্ডেলস কেনাও দরকার, কিন্তু সব যেহেতু বন্ধ হয়ে যাবে, তো আমাদের আর বেশি টাইম ছিল না, যা কিনতে গিয়েছে তাই কিনে আমরা বের হয়ে গেছি। তো এই তো এখন আমরা শপিং মল থেকে বের হয়ে যাচ্ছিলাম, আর আমি ভাবছিলাম বাসায় গিয়ে আমি কি রান্না করব, কারণ আমাকে পরের দিনের জন্য একটু রান্না করতে হবে। হঠাৎ করে যাওয়ার সময় আমি মেঘ দেখলাম, বৃষ্টি বৃষ্টি দেখছিলাম, এখন অনেক রোদ উঠে গেছে, মানে সেই রকমের রোদ। আমার ব্যালকনি থেকে এই ভিউটা দেখতে এত সুন্দর লাগে, মনে হয় যে পুরা লন্ডন শহরটা আমার ব্যালকনি থেকে দেখা যায়। আর আকাশটা একদম কালো থেকে সাদা হয়ে গেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ওই মেঘগুলো যদি আমি ধরতে পারতাম, আমার প্রায় এটা মনে হয়। তো বসে বসে ভাবছিলাম যে কি রান্না করা যায়, কারণ এভরিডে এই প্রবলেমটা আমাকে ফেস করতে হয় যে আমি কি রান্না করতে পারি। রান্না করার সময় কোনটা আসলে আজমি খাবে, কোনটা নাভিয়া খাবে, এই চিন্তা করতে করতে আমার সারাদিন চলে যায়। তো তারপর আমি ডিসাইড করলাম যে করলা ভাজি করব। আমি এর আগে কখনো করলা ভাজি আসলে করি নাই, শুনতে হাসি লাগলেও সত্যি করলা ভাজি আমি খুবই পছন্দ করি খেতে, কিন্তু কখনো করলা ভাজি আমার করা হয় নাই। তো আজকে আমি প্রথমবারের মতো করলা ভাজি করলাম আলু দিয়ে। আর আম্মু আমাকে চিকেন কাবাব পাঠিয়েছিল, যেটা আমি ডিপ থেকে বের করে এখন একটু বেসন আর হচ্ছে বিস্কুটের গুঁড়া অ্যাড করে ভেজে নিচ্ছি। আর ওই দিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই চিকেন কাবাবটা এত মজা হয়েছে, আমি অনেকগুলো ভেজেছি। আমি জানতামও না আম্মু আমাকে চিকেন কাবাব পাঠিয়েছে। আমি এতটাই অলস, বাংলাদেশ থেকে খাবার এনে অনেক কিছু আমি ডিপে ঢুকিয়ে রেখেছি, আমি বলতেও পারবো না ভিতরে কী আছে। তো আম্মু আমাকে বলছিল চিকেন কাবাব সে পাঠিয়েছে। তো তারপরে এই যে বের করে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, আর বাকিগুলো আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আরেকদিন খাবো। আমার অলসতার কথা যদি শুরু করি, বলে শেষ করা যাবে না। সারাটা দিন আমার আলসেমি লাগে, আমার সারা দিন খালি ঘুমাতেই মন চায়। তো যাই হোক, এভাবেই আমাদের দিনটা শেষ হলো। আমরা এখন ডিনার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।